আবেদন আসসালামু করবেন। আলাইকুম। আশা করি দ্বিতীয় সকলেই কথা ভালো হচ্ছে আছেন। সেটা বাংলাদেশ হচ্ছে পাট আপনাকে গবেষণা ইনস্টিটিউটে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করার সো আপনারা প্রসেসটা অনেকেই জানতে জানেন, হবে। আবার অনেকেই জানেন না। তো ভিডিওটা মেইন সম্পর্কে যে আমরা ফুল যেটা দেখব। সেটা তো আবেদনের হ্যাঁ, যোগ্যতা, যেটা বয়স, তো এখান থেকে তারপরে আপনি আপনার এখান আবেদনটা থেকে করবেন কিভাবে? এটা হচ্ছে যে বেতন, ওয়েবসাইট আছে। স্কেল এই সবকিছু যে কিন্তু আমরা সুন্দরভাবে আলোচনা করব। বিষয়টা www.pmeucbt যদি আপনারা তো দেখেন, তাদের সেই অনেকগুলো ওয়েবসাইটে পদের আছে। নিয়োগ সেই বিজ্ঞপ্তি। ওয়েবসাইট কোন থেকে কিন্তু পদে আপনারা অ্যাপ্লাইর অপশন আছে আবেদন সেখান করবেন থেকে কিন্তু সেই আপনারা বিষয়টা কিন্তু অ্যাপ্লাইও জানতে করবেন। পারবেন। তো সো এভাবে ফুল কিন্তু আপনি ভিডিওটা আবেদন দেখতে করতে হবে পারবেন। এবং তো আবেদনের পাশাপাশি বলব বিষয়টা যে আপনার চ্যানেলে আপনাদেরকে আমি নতুন, পরবর্তীতে জানায় তারা দেব। অবশ্যই তো সাবস্ক্রাইব করে এখন রাখবেন। যেহেতু কেননা আবেদনটা সকল প্রকাশ ধরনের করা সরকারি, হয়েছে মাত্র বেসরকারি আমি জব শুধু রিলেটেড এতটুকু ভিডিও আপলোড জানাইলাম। করা হয়। অবশ্যই পাশাপাশি সাবস্ক্রাইব করে পরীক্ষার আগে রাখবেন। কিন্তু যখন আমি শর্ট সিলেবাস, আবেদনটার কমন প্রসেসটা সিলেবাস, বিগত জানাবো সালের তখন প্রশ্ন কিন্তু এবং আপনারা সেই প্রশ্নের ভিডিওটা ক্যাটাগরিগুলো দেখে কিন্তু আমি আপনারা আপলোড নিজেরাই করে ঘরে রাখি, বসে যেগুলোকে আবেদন থেকে করতে কিন্তু পারবেন। ম্যাক্সিমামগুলি দ্বিতীয় যে কমন পাওয়া কথাটা সেটা যায় হচ্ছে আপনাকে এবং এখান থেকে ৳৫০০ আপনার কিন্তু অনেক এখান থেকে উপকারে আসবে। সো অবশ্যই এই যে সাবস্ক্রাইব করে শাহবাগের যে রাখবেন। তো শাহবাগ প্রথম থেকে শাখার আমরা নাম দেখব, দিয়ে এটা হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা এই ইনস্টিটিউট, ব্যাংকের অর্থাৎ এই কৃষি বিশ্ববিদ্যালয়ের মন্ত্রণালয়ের নাম দিয়ে অধীনে, কিন্তু আপনাকে কৃষি যেভাবে দেওয়া আছে মন্ত্রণালয়ের এখানে অধীনে এই বাংলাদেশ যে পাট ৳৫০০ গবেষণা যে ইনস্টিটিউটের বিষয়টা নতুন এই নিয়োগের যে একটা বিজ্ঞপ্তি। এসটিডিটি তো এই যে এই বাংলাদেশ বিষয়টা পাট তো গবেষণা ব্যাংক থেকে কিন্তু গবেষণা আপনি গিয়ে ইনস্টিটিউট এই বিষয়টা দেখে দিয়ে কিন্তু BJRI, আপনি ৳৫০০ এর একটা কি রাজস্ব করতে খাদ্যকে তাদের নামে একটা নিম্নোক্ত আ শূন্য পদে রিসিভ করে নিতে হবে যে সরাসরি একটা নিয়োগের চেক লক্ষ্যে কিন্তু পদের নিয়ে পাশে নিতে হবে। বর্ণিত দেন যোগ্যতা আপনি সম্পূর্ণ কিন্তু প্রকৃত বাংলাদেশী তারপরে নাগরিকের সেই ওটা নিকটতে কিন্তু আপনি ছবি অনলাইনে তুলে ওগুলোর সকল কাগজের সঙ্গে ওটাও bcri.teleto.com.bd কিন্তু এই আপনাকে আপলোড ওয়েবসাইট করতে থেকে হবে। নির্ধারিত তো সময়ের এভাবে মধ্যে কিন্তু আপনি আবেদনপত্র আপলোড করে আহ্বান যদি করা জমা যাচ্ছে। দেন দেন তো আপনাকে কিন্তু অনলাইন ডাকা ব্যতীত হবে কোনো এসএমএস ধরনের এর আবেদন মাধ্যমে করা যাবে অথবা না। তো বিষয়টা ওয়েবসাইটের আপনারা মাধ্যমে। জানতেই তারপরে পারছেন। তো আপনি এখান পরীক্ষা থেকে দিয়ে তো দিলে হচ্ছে যেটা ইনশাআল্লাহ বলবো আমি, পরবর্তী বাংলাদেশের ধাপে সকল যেতে পারবেন। জেলার সো ভিডিও প্রার্থীরা আবেদন পর্যন্তই। করতে ধন্যবাদ, পারবেন ভালো থাকবেন। এবং অনলাইনের অবশ্যই মাধ্যমে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আবেদনটা নেক্সট করতে ভিডিওতে পারবেন। তো দেখা এখান হচ্ছে থেকে আমরা ইনশাআল্লাহ। দেখব আসসালামু বেতন স্কেল আলাইকুম। পদের নাম। তো পদের নাম হচ্ছে ১ নম্বর পদ হলো উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী। তো বেতন গ্রেড হচ্ছে ১০তম গ্রেড, ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা বেতন স্কেল। একটি মাত্র পদ, কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান একটি পদ স্থায়ী। তো ১২,০০০ থেকে ৩০,০০০ টাকা বেতন। লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থেকে পড়লে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারীতে ৫টি পদ, আপনি এটাতে আবেদন করতে পারেন। কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস করতে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এবং ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা ২ বছরের বাস্তব অভিজ্ঞতা জ্ঞান থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপর যেটা আমরা দেখব, জুনিয়র মাঠ সহকারী স্থায়ী। তো এটা কিন্তু অনেকগুলো পদ, মোটামুটি অনেকটা কমন পদ, আপনারা এটাতে করতে পারেন। তো ১৪তম গ্রেডের একটা চাকরি। তো কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি, কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। সো যারা কৃষি ডিপ্লোমা থেকে পড়ালেখা করছেন, আপনারা জুনিয়র মাঠ সহকারীতে কিন্তু আবেদন করতে পারবেন। মোটামুটি কিন্তু একটা ভালো পদ। তো এরপর আমরা দেখব এখান থেকে উচ্চমান সহকারী। তো উচ্চমান সহকারীতে ৩টি পদ, গ্রাজুয়েট হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ারে একটি পদ, এটাতেও কিন্তু আপনি গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার, যেটা অডিটরে একটি পদে আপনি আবেদন করতে পারবেন। স্টোর কিপার স্থায়ী, স্নাতক বা সমমান ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আবেদন করতে পারবেন। গুদাম রক্ষক স্থায়ীতে আবেদন করতে পারবেন। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী পদে একটি। তো এটা হচ্ছে ১৬তম গ্রেড। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ীতে ২টি, এটা হলো আপনার ১৬তম গ্রেড। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 10টি। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে অস্থায়ী একটি। তো মুদ্রাক্ষরিক স্থায়ী যেটা, সেটা এইচএসসি পাস হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে মিনিটে ২০টা বাই ৩০টা মিনিটের শব্দের গতি নিয়ে আসতে হবে। তো অফিস সহায়কে কিন্তু ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যারা, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অফিস সহায়কের জন্য মাত্র ৫ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা নিচে দেখব নিয়োগের শর্তাবলী কিছু দেওয়া আছে। সো সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য কিন্তু আপনাকে সনদে যেভাবে লেখা আছে সেমভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। তো সকল পদে ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছর হলে কিন্তু আপনি আবেদন গ্রহণ করতে পারবেন। এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনি ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসনে যদি চাকরিরত কেউ থাকে, চাকরি রানিং অবস্থায় কেউ থাকে, সে যদি হচ্ছে ওই চাকরি বাদ দিয়ে এই চাকরিতে আবেদন করে, সেক্ষেত্রে তাকে হচ্ছে একটা অনাপত্তিপত্রর একটা সনদ বা একটা স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র নিয়ে এসে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে? তো এরপর আমরা এখান থেকে দেখব মৌখিক পরীক্ষার যে বিষয়গুলো আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। মৌখিক বিষয় যেহেতু এখন না, আমরা এগুলো দেখবো না। এমনি সিম্পলের মধ্যে কী কী লাগবে এখান থেকে আপনার বিষয়গুলো আপনারা দেখে নিন। রঙিন কপি, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি ইত্যাদি লাগবে। তো এখান থেকে আমরা মেইন যে বিষয়টা সেটা দেখব। আপনারা যে অনলাইনে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, bgri.teleto.com.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এটা ৭ই আগস্ট আবেদন শুরু হয়েছে, যেটা শেষ হবে ৭ই সেপ্টেম্বরের মধ্যে। তো আবেদনটা কিভাবে করবেন এই বিষয়টা আপনাদেরকে একটু আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। যেটা হচ্ছে bgri.teleto.com.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো এইখান থেকে আমি জাস্ট এইটুকু কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে আমি যেকোনো একটা এখান থেকে যেকোনো একটা
ব্রাউজারে আসবো, দেন ব্রাউজারে আসার পর আমি যদি এটাকে সার্চ করে দিই এখান থেকে টেলিটক.com বিডি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের একদম যে বিষয়টা আছে এখানে। তো টেলিটক.com এ আমি আসি, বিজিআইআর টেলিটক.com। তো এখান থেকে এই যে বিজিআরআই টেলিটক.com, বিজিআরআই কি বিআই বি সরি বিজিআরআই টেলিটক.com, এই যে এই ওয়েবসাইটে গিয়ে এই যে বিজিএম জুট রিসার্চ ইনস্টিটিউট, যেটা আর কি পাট গবেষণা। সো এখান থেকে হচ্ছে আপনি কিন্তু এই যে ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লাই টু অনলাইন, এখানে আবেদন করবেন। এখান থেকে আপনি সার্কুলার ক্লিক করে কিন্তু আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটা আপনি এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি এখান থেকে যে পদগুলো আছে, অনেকগুলো পদ আছে, সো দুইটাতে কিন্তু আপনার পদ যেটা আছে সেই পদে আপনি ক্লিক করে সো এখান থেকে নেক্সট যে অপশন আছে বাটনটা, ওখানে আসবেন। তো আপনি এখান থেকে যদি নো আর ইয়েস হচ্ছে আপনার যে টেলিটক আইডি থেকে থাকে, আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে ইয়েস করবেন, না থাকলে আপনি নো করে দিয়ে নেক্সট অপশনে আসবেন। সো এখান থেকে আপনার নিজের নাম বাংলায় ইংরেজিতে দিবেন, এখান থেকে পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজি দিবেন। তো এখান থেকে হচ্ছে আপনি ডেট অফ বার্থটা দিবেন, ন্যাশনাল আইডি কার্ডটা দিবেন, এখান থেকে ধর্ম আপনার দিয়ে দিবেন। তো জেন্ডার আপনি পুরুষ হলে পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা দিবেন, দেন আদার্স কিছু হলে আপনি সেটা দিয়ে দিবেন। তো ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেটা আপনি এখান থেকে ইয়েস করে দিয়ে 10 সংখ্যার যে ন্যাশনাল আইডি সেটা দিয়ে দিতে হবে। এখান থেকে রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন নো, এটা প্রয়োজন নেই আমাদের, যে আমাদের একটা দিলেই হইলো। তো পাসপোর্টটা এখান থেকে আমরা নো করে দেবো। যদি আপনি দিতে চান দিতে পারেন এখান থেকে। সিঙ্গেল হচ্ছে আপনার মেরিটাল আমরা হলো সিঙ্গেল। সো আপনি যেহেতু বিবাহিত, আপনি বিবাহিত দিবেন। মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা আমাকে এখানে টাইপ করে দিতে হবে। সো এর এখান থেকে আমাদের কপি করে এখানে নিয়ে আসা যায় না, কিন্তু এটা হচ্ছে একটু সমস্যা। সো এখান থেকে আপনারা কি করবেন, কি এখানে টাইপটা এইভাবে দেখে দেখে একটু একই জিনিস বিষয়টা দেখে দেখে করবেন। তো এখানে আপনি মেইল দিবেন, এখানে আপনার কোটা যে মেইলটা দিবেন, মেইলটা দেওয়ার পর যে কোটা যেটা অপশন আছে, সো কোটাটার অপশনে আপনি দিবেন কি আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেই কোটাটা আপনি এখান থেকে দিবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারপর এখান থেকে অ্যাথলেটিক মনিটরিটি, থার্ড জেন্ডার, তারপর নন কোটা, এখান থেকে আপনি যেটা দিবেন আপনি এখান থেকে নন কোটা, আপনার যদি কোটা না থাকে নন কোটা দিবেন। ডিপার্টমেন্টাল স্টেটাস হচ্ছে আপনি কোনো জায়গায় কি জব করে থাকেন, যদি আপনি করে থাকেন তাহলে দিবেন, না থাকলে আপনি নান করে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে কেয়ার অফ, তো আপনার কেয়ার কি করে, আপনার পিতা মাতার মধ্যে যে করে সেটা দিয়ে দিবেন, না করলে আপনি নিজেরটা নিজেই দিয়ে দিবেন। এখান থেকে ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোস্ট এগুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যদি দুইটাই সেম ঠিকানা হয়, প্রেজেন্ট পারমানেন্ট, সো আপনি এখান থেকে একটা টিকমার্ক দিয়ে আপনি বিষয়টাকে আপনি সম্পূর্ণ সুন্দরভাবে এপাশ টু এপাশ করে দিবেন। তো এরপরে যে বিষয়টা আছে এখান থেকে এসএসসি রোল নাম্বার দিবেন, এসএসসির রোল নাম্বার দিবেন, এখান থেকে সাবজেক্ট, বোর্ড রেজাল্ট, পাসিং এর সব কিছু দিবেন। সেমভাবে এইচএসসিরও দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে গ্রাজুয়েশন যদি থেকে থাকে আপনার যেটাতে গ্রাজুয়েশন দিবেন, গ্রাজুয়েশনটা দিয়ে দিবেন। এখানে জাস্ট লাস্টে এখান থেকে আপনার এই ক্যাপচার আছে FYFSG, এই কোডটা আপনি বসাই দেওয়ার পরে আপনি সাবমিট করে দিবেন। দেন পরবর্তীতে এখানে একটা ক্লিক দিয়ে সাবমিট করে দিবেন। পরবর্তী যে অপশনটা আসে সেখানে কিন্তু আপনার তো এখানে পরবর্তী যে অপশনটা আসে সেখান থেকে আপনি জাস্ট ইউজার আইডি কোডটা নিয়ে আপনি ওখান থেকে পেমেন্ট করে দিবেন। সো এভাবে কিন্তু আপনি এই যে পেমেন্টের যে অপশন আছে সেই পেমেন্টের অপশন থেকে কিন্তু এই যে বিজিআরআই স্পেস ইউজার আইডি 16322 নাম্বার কিন্তু পেমেন্ট করতে হবে। সো ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।